ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল P&A ব্লগ। আমি পারমিতা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। প্রিভিয়াস ব্লগে আমি বলেছিলাম যে আমরা টি গার্ডেন থেকে এবার তিনচুলের হোমস্টের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা তিনচুলের হোমস্টেতে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। তো পৌঁছাতে প্রায় আমাদের 5টা সাড়ে 5টা হয়ে গেছে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা দুপুরের লাঞ্চ কোথাও করিনি, যেই কারণে তো আমরা একটুখানি ওয়েট করতেই বসতেই ওনারা খাবার গরম করে দিয়ে দিলেন, কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা আর গরম খাবার পাওয়াই যায় না, যেই কারণে ওনারা রান্না করে রেখেছিলেন গরম, কিন্তু আমরা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে, তো ওনারা আবার গরম করে আমাদের খাবারগুলো দিচ্ছে। তো প্রচণ্ড খিদেতে আমাদের অবস্থা সবারই খারাপ হয়ে গেছে। তো ওনারা তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে আসছেন। আমি ততক্ষণে আশেপাশের ভিউ দেখছি, কারণ এখন অলরেডি সন্ধ্যা নেমে আসছে, তাই ভিউটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো যেইটুকু বোঝা যাচ্ছে সেইটুকুই দেখছি। আর নেক্সট তো আমি সকালে আপনাদেরকে দেখাবোই যে কি কত সুন্দর লাগছে আশেপাশেটা। আর যেইটুকু বুঝলাম খুবই সুন্দর জায়গা। তো আমাদের খাবার চলে আসলো, ডাল, তরকারি, ভাজা, পাঁপড়, চাটনি, খুব ভালো খাবার দিয়েছিলেন ওখানে। ভাতের সাথে ডাল, ভাজা, তরকারি সব কিছুই দিয়েছিলেন। তো এবার আমাদের নিয়েছিলাম আমরা 4টে রুম। এটা হচ্ছে কাকার রুম। তো কাকার রুমে আমরা ফার্স্টে ঢুকে আমি দেখিয়ে দিচ্ছি যে কী রুমে অ্যাভেলেবেল আছে। তো বেড কভার তো দিতেই হবে, এখানে প্রচণ্ড ঠান্ডা, কম্বলও দিয়েছে এখানে। গিজার আছে প্রত্যেকটা বাথরুমে, আর জামা কাপড় রাখার জায়গা আছে। খুব সুন্দর বাথরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এরপর আমি নেক্সট আরেকটা রুমে ঢুকছি। এই রুমটা মনে হয় আমরা এখন খুলে ঢুকছি সবে মাত্র, অন্ধকার আছে। তো আমি লাইট জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, শেয়ারিংয়ে আপনারা থাকতে পারেন। তো আমরা শেয়ারে থাকিনি, আমরা কিন্তু প্রত্যেকটা রুমে 2জন করে ছিলাম। 4টে বেড দিলেও আমরা 2জন করেই ছিলাম, কারণ আমরা 4টে রুম বুক করেছিলাম। তো এখানে এটা হচ্ছে আমাদের রুম, মানে আমার আর অরিন্দমের রুম। এই রুমটাও অনেকটা বড়। আর কাকার রুমটা যেটা আছে ওটাই অনলি সিঙ্গেল বেডের, মানে সিঙ্গেল মানে ডাবল বেডে 2জন থাকার জন্য, আর আমাদেরগুলো 4জন থাকার জন্য। তো আপনারা যারা শেয়ারিংয়ে থাকতে চান তাহলে শেয়ারে কিন্তু থাকতেই পারেন অবশ্য। আচ্ছা, রুম রেন্টের কথা অনেকে জিজ্ঞেস করতেই পারেন, কিন্তু রুম রেন্ট কিন্তু আপ অ্যান্ড ডাউন করতে থাকে। তাই আমার কথা অনুযায়ী আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা কিন্তু ফোন করে রুম রেন্টটা জেনে নিতে পারেন, কারণ সিজন ওয়াইজ আপ ডাউন করতেই পারে। তো আমি তাও লাস্টে বলে দেবো যে আমাদের কত টাকা পড়েছিল রুম রেন্ট। তো আপনারা চলুন আমি দেখিয়ে দিচ্ছি বাকি ঘরগুলোর ওয়াশরুম আর বেডরুম পুরো ভালো করে ঘুরিয়ে। তো এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার ওয়াশরুম, বেডরুম। এই হচ্ছে আপনার লন এরিয়া, এইখানে আপনারা হাঁটাচলা করতে পারেন। খুব সুন্দর সাজানো গোছানো হোমস্টেটা আমার খুবই পছন্দ হয়েছে। নেক্সট টাইম গেলে আমি অবশ্যই এখানেই থাকবো। আর এদের খাওয়া দাওয়া ব্যবহার খুবই ভালো, অত্যাধিক ভালো। আমাদের এবারে বিকেলের খাবারও চলে এসছে, খুব খিদেও পেয়ে গেছে। তো আমাদের একদম সাজিয়ে গুছিয়ে খাবার দিয়ে গেছে ওনারা, পপকর্নের সাথে ভেজ চপ। তো এখানে ভেজ বলগুলো খুব টেস্টি খেতে ছিল। ওনারা গাজর, বিনস আরও কিছু মিশিয়েছিল, বাঁধাকপি দিয়ে খুব সুন্দরভাবে বানিয়েছিল। খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। তা আমরা দুপুরের খাবার খেয়েও আমাদের ওখানে এত খিদে পেয়ে যাচ্ছিল, আমরা ওয়েট করে আছি যে কখন আবার খাবার আসবে। তো খাবার চলে এসছে সামনে, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। আগে চা দিচ্ছি, তারপরে পকোড়া দিচ্ছি সবাইকে খেতে, আর পপকর্ন তার সাথে। তো এবার সবাই খেতে শুরুও করে দিয়েছে। আমি ক্লোজ থেকে দেখাবো আপনাদেরকে চাটা কেমন দেখতে হয়েছে। এইখানকার চা, বাইরের চা, পাহাড়ি এলাকায় চা খাওয়ার মজাটাই আলাদা। আমি তো এই লোভ ছাড়তেই পারিনি, কারণ আমি কিন্তু খুব একটা চা প্রেমী না, বা আমি চা খাইও না খুব একটা। বাট এইখানের চাটা অসাধারণ ছিল, আর পকোড়াটাও খুবই ভালো ছিল। বাঁধাকপি আর তোমার বাঁধাকপি পপকর্ন, না বাঁধাকপির হচ্ছে এখানে একটু হাসি মজাও হচ্ছে আমাদের, একসাথে সবাই মিলে রয়েছে, তো খুব আনন্দ হচ্ছে। তো পপকর্ন, চা সব একসাথে খেয়ে খুবই ভালো লেগেছে আমাদের। তো আপনারা চায়ের রঙটা দেখুন, কি সুন্দর চায়ের রঙটা। আমাদের এখানের পাতায় এরকম রঙ আসবে না, এত সুন্দর আর এত টেস্টি খেতে। এটা কিন্তু একদমই চিনি ছাড়া, আমি খুব একটা চিনি খাই না। তো এই হচ্ছে লন এরিয়া। তো দেখতে দেখতে ডিনারের টাইমও হয়ে গেছে, তো আমরা এখন ডিনার করতে যাচ্ছি। তো চলুন আপনাদের ডিনারের জায়গাটা দেখাচ্ছি। তখন তো আপনাদের বাইরের জায়গাটা দেখালাম, এবং সকালে আমি ভালো করে আরও দেখাবো। আর এখন রাতে আমরা ভেতরে খাচ্ছি, কারণ বাইরে বসা অসম্ভব ব্যাপার,
প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে 2 মিনিটও যদি আমরা বাইরে বসে আমরা জমে যাব রীতিমতো, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমরা সবাই মিলে ভেতরে চলে আসলাম। ভেতরে এসেও যে ঠান্ডা পাচ্ছি না তা না, মানে আমাদের কলকাতার তুলনায় ওখানে এতটাই বেশি ঠান্ডা যে আমাদের মানে আমরা সহ্য করতে পারছি না, আমরা এত ঠান্ডায় লাগছে আমাদের। আমরা 2-3টে করে সোয়েটার পরে আছি। তো রাত্রিরে তো খাবার খেতেই হবে, তো আমরা চলে আসলাম। ও আপনারা চাইলে কিন্তু রুমেও নিতে পারেন আপনারা খাবার, তাতেও ওনাদের কোনো অসুবিধা নেই। বাট আমরা যখন একটা বাইরে এসছি, আমরা সব জায়গায় এনজয় করতেই চাই, সবাই মিলে একসঙ্গে খেতেই ভালো লাগবে, তার জন্য আমরা রুমে নিয়ে নিই, আমরা এসেই খেয়েছি। তো ওখানে দেখুন ওনারা কি সুন্দর সাজিয়ে রেখেছেন জিনিসগুলো, সোফা বা শোপিস দিয়ে এত সুন্দর সাজিয়ে রেখেছে, আপনারা দেখলেই আপনাদের মনে হবে যে আমি এখানেই বসে বসে টাইম কাটাই, এখানেই খাওয়া দাওয়া করি। তো আমরা চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। এখন আমরা খাবো, আমাদের খাবার আসছে। তো ফার্স্টে আমাদের চিকেন চলে এসছে, চাটনি চলে এসছে। এখানে মা আর কাকা ভেজ খায়, তার জন্য পনির, ওদের জন্য আলু ভাজা দিয়েছে খেতে, আর রুটি। আর এখানে রুটিগুলো একটু মোটা মোটা হয়, কিন্তু খেতে খুব একটা খারাপ না, এখানকার হয়তো এরকমই রীতি। তো আমি আপনাদেরকে সিটংয়ের ভিডিও দেখিয়েছিলাম, ওখানেও কিন্তু ওদের রুটিগুলো বেশ ভালো মোটা মোটা রুটি হয়। তো এখানে রুটিগুলো বেশ মোটা মোটা, আর এই জিনিসটাই করে রুটি দিয়েছে যাতে ঠান্ডা না হয়। তো দেখতেই পাচ্ছ মানে 2 হাত দিয়ে খুলতে হবে, এটাকে 1 হাত দিয়ে খোলা সম্ভব না। তো তার জন্য মাও ট্রাই করছে। তা আমি রুটি নেব বলে তার জন্য ওটাকে খোলার চেষ্টা করছিলাম। এই আমি খুলে ফেলেছি। এই হচ্ছে রুটি। তো খুবই ভালো খাবার দাবার ছিল, ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল। আপনারা আগেই বলে দেবেন কটা রুটি খাবেন, কী খাবেন না খাবেন, ওনারা সেই বুঝেই বানাবে। হ্যাঁ, অবশ্য পনিরটা আমরা কিন্তু নিজেরা নিয়ে এসেছিলাম, কারণ এখানে পনির আর ডিমের খুব প্রবলেম। ডিম আর পনির এখানে পাওয়া যায় না। আমরা এনজিপি থেকে পনির তুলে নিয়ে এসেছিলাম, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। প্রাইসটা ওনারা আমাদের দিয়ে দিয়েছে, আর আমরা অনেক সময় না নিয়েও নিই অনেক হোটেলে। তো ওরা যেহেতু ভেজ খাবেন তার জন্য আমরা নিয়ে এসেছিলাম পনির। তো এই হচ্ছে আমার বাবা মার রুম। এই রুমেও 2টো বেড আছে। এইখানে হচ্ছে বড় কার্টেন দেওয়া আছে, এটা একদম রোডের সাইডে, আর আমাদেরটা একদম জঙ্গলের সাইডে আছে। আর সকালে আমরা দেখতে যাব এর পেছনে যে ঝর্ণাটা আছে, ঠিক এই হোমস্টের পিছনেই একটা ঝর্ণা আছে, ওইটা আমি দেখাবো আপনাদেরকে সকালে। তো এইটা হচ্ছে আমার ইনলসদের ঘর। তো এই ইনলসরা এখানে রয়েছে, এদের এখানেও 2টো বেড আছে, আর খুব সুবিধা হয়েছে, এর জন্য আমাদের জিনিসপত্র রাখতেও সুবিধা হয়েছে। এই হচ্ছে ঝর্ণা। সকালে আমরা গেছিলাম, পেছনে হাঁটতে 5 থেকে 10 মিনিট হাঁটতেই লাগছে, যেতে 5 মিনিট, 10 মিনিটও না, 5 মিনিট। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব কোথায় কোথায় স্পট আমরা তোমাকে দেখাবো সবাইকে। তো আজকে ফাইনালি আমরা রুম ছেড়ে দিচ্ছি, আমি আপনাদের রুমের একটা ভিডিও দিয়ে দিচ্ছি। তো চলো দেখা যাক। এখানে পরপর 3টে করে 6টা রুম আছে, এইদিকে 3টে আছে রুম, আর এইখানে 3টে রুম আছে, 3টে 6টা রুম আছে, খুব সুন্দর ডেকোরেশন করা। এবার আমরা যাচ্ছি নেক্সট রুমে, যেহেতু আমাদের চেক আউট করার টাইম হয়ে গেছে। আমি ফুল এখন সবকটা রুমে দিতে পারছি না সকালের ভিউটা, তো তোমরা দেখে নাও। এই রুমটাও আমাদের ছিল, আর এই রুমটা থেকে ভিউটা হচ্ছে ঠিক এইরকম, প্রচণ্ড হাওয়া বাতাস জায়গা। আর এরপর আমরা এখান দিয়ে গেট আছে, এখানে গেট দিয়ে আমরা বেরোবো। বেরিয়েই আপনারা দেখতে পারবেন যে চেরি ব্লসমের একটা ট্রি, আশা করছি ভিডিওতে ক্যাপচার হচ্ছে। এই যে চেরি ব্লসমের ট্রি, আর জাস্ট মনোরম প্রাকৃতিক দৃশ্যটা জাস্ট আপনারা অনুভব করুন, আর অবশ্যই এখানে আসুন, দেখুন
খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এখানে বসে আপনারা সকালের ব্রেকফাস্ট এনজয় করতে পারেন। আর আরেকটা জায়গা আছে যেখানে আপনারা সকালের ব্রেকফাস্ট এনজয় করতে পারেন, আমি সেই জায়গাতে আপনাদেরকে এখন নিয়ে যাব, যেখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। এই হচ্ছে হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে এই সাম্রাজ্ঞী হোমস্টে। আচ্ছা, এখানে প্রচুর ইনডোর প্ল্যান্টস রাখা আছে, খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। তো এইবার আমরা যেখানে যেতে চলেছি সেটা হচ্ছে এখানে যেখানে আমরা খাবো এখন সেইখানের জায়গা। এই হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির দুধার ধরে ইনডোর প্ল্যান্টস। এই আমাকে ড্রাইভার ফোন করছিল, সুইচ অফ বলে। আচ্ছা, তোমার নাম্বারটা ছিল না ড্রাইভারের কাছে? আমার নাম্বার তো ছিল। ড্রাইভারের কাছে ছিল না? হ্যাঁ, কাকার ফোন থেকে ফোন করো। আমি ফোন করবো। হ্যাঁ, আমি করে দিয়েছি, আসছে, এখন বেরোবে। এখন সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। হাই গাইস। আচ্ছা, আপনারা মাউন্টেনের ভিউটা এনজয়। আমি হোমস্টের নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা দেখে নিন। আপনারা যেতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ওনাদের সাথে যেতে পারেন। এখানে আপনারা একটা কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, আর এইটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গা আমাদের। এখানে ব্রেকফাস্ট করতে আমরা বসে গেছি। তো আমাদের লুচি আলুর তরকারি দিয়েছিল, আমি খেয়েছিলাম ব্রেড বাটার। তো এরপর আমরা চলে গেলাম লামাহাটা ফরেস্টে। এখানে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে। তো লামাহাটা ফরেস্টে আমরা ঢুকবো সবাই। এখানে পার হেড টিকিট হচ্ছে 20 রুপিস, আর যদি তুমি ফটোগ্রাফি করতে চাও তাহলে এখানে এক্সট্রা চার্জেস লাগবে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি, এবারে বা একটুখানি ওপরের দিকে উঠবো। আমাদের মেন মোটিভ হচ্ছে আমরা পাইন ফরেস্টে যাব। তো আমরা আস্তে 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 এবার চলতে শুরু করছি পাইন ফরেস্টের দিকে। আর তার আগে আমাদের ইনলসদেরকে বসিয়ে দেবো কোথাও একটা, একটু হাঁটার পর একটু বসিয়ে দেবো ওপরের দিকে, যাতে ওরাও ভিউটা এনজয় করতে পারে। তারপরে আমরা আস্তে আস্তে আমি, বাবা, মা, কাকা, অরিন্দম আমরা সবাই একসাথে উঠবো ওপরে। চলুন আপনাদের দেখাচ্ছি। আমরা একটা সুন্দর ভিউ বসার জায়গা পেয়ে গেছি, কারণ ওনারা উঠতে পারবেন না এত উপরে, আর খুব খাড়া রাস্তা। তো এর জন্য আমরা এই জায়গাটা পেয়ে গেছি বসানোর জন্য। তো ওনাদেরকে বসিয়ে এবার আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠব। তো আমরা এখন উঠছি আস্তে আস্তে। এই রাস্তাটা একটু খাড়াই আছে, মানে পাহাড়ের উপরে ওঠার মতন ঘুরে ঘুরে রাস্তা। তো এই রাস্তা দিয়ে বয়স্করা হয়তো উঠতে পারবেন না, একটু ইয়ং হলে উঠতে পারবেন, বা বয়স্করা যদি চেষ্টা করেন তাহলে উঠতে পারেন সাইড ধরে ধরে। আর এই যে কত রকমের ফুল গাছ, এটা পাইন ফরেস্ট। আমরা উঠছি, আমরা এখন উঠছি। দেখি কতটা উঠতে পারি। পাইন ফরেস্টের ভেতরে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা যেতে পারি। এখানে খুব সুন্দর ফুল রেখেছে টবে, বেশ সুন্দর লাগছে। পেছনে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, সামনে পাইন ফরেস্ট। আমি সামনের ভিউটা আপনাদের দেখাচ্ছি। ঘন পাইন বন, আর সাইডে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা। এইগুলো লাগানো হয় গুড লাকের জন্য পাহাড়ে, যাতে এখানে শুভ শক্তি থাকে। এই জিনিসটা ডেথ রোডেও ছিল, যেহেতু ওখানে নেগেটিভ এনার্জিটা বেশি, তাই ওখানে পজিটিভ ভাইবস আনার জন্য এইগুলো গুড লাকের জন্য লাগানো হয়।
আমরা এখন পাইন ফরেস্টের ভেতর ঢুকছি। তো রাস্তা খুবই দুর্গম, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। মা উঠছে নাকি? পাথরের উপর পা দিয়ে ওঠো। পাইন ফরেস্টটা এতটাই ঘন যে ভেতরে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না। পাইন ফরেস্টের ভেতর দিয়ে যেতে যেতে ওপরে একটা পন্ড পাওয়া যাবে, তো আমরা অত দূর পর্যন্ত যাইনি, আমরা আস্তে আস্তে এবার নিচে নেমে যাব। আমরা কোথায় থেকে কোথায় এসে গেছি দেখুন, আমরা ওখান থেকে স্টার্ট করেছি একদম নিচে, আর আমরা উঠেছি প্রায় অনেকটা এই পাইন জঙ্গলের ভিতরে উঠে গেছি। আরও যদি ভেতরে যাও তাহলে ওখানে আর আলো পৌঁছাবে না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভেতরটা অন্ধকার অন্ধকার লাগছে, এত ঘন পাইনের জঙ্গল যে এখানে কোনোভাবে আলো পৌঁছায় না আর একটু ভেতরে গেলে। তো আমরা আর উঠবো না, কারণ আমাদের আবার নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে, তাই আমরা এখন নেমে যাব। তো চলুন আমরা পরের স্পটে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখান দিয়ে এখন নামবো, দেখতেই পাচ্ছেন কতটা ঢাল জায়গাটা। তো আমরা এখান দিয়ে এখন নামছি, নেমে নিচে আমরা দেখা করছি আবার আপনাদের সাথে। আমরা পাইন ফরেস্ট থেকে নিচে নেমে এসেছি, গেট দিয়ে পার্কের বাইরে বেরিয়ে চলে এসেছি আমরা। এবার আমাদের গাড়ি আসবে আর আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। স্টে টিউন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের মতো বাই।